নমস্কার বন্ধুরা, ডান্স বয় অর্থ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো? আজ চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। দেখো, কড়াইয়ে তেল এবং লঙ্কা দিয়েছি ফোড়ন। এই লঙ্কাটা গরম হয়ে এলে আজ কি স্পেশাল বানাচ্ছি সেটা তোমাদেরকে বলবো। 5 ফোড়ন দিয়ে দিলাম তেলটার মধ্যে। আচ্ছা, তোমরা কে কে রান্না করতে ভালোবাসো, সেটা উনুনে না গ্যাসে? কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। চলো, 5 ফোড়ন অল্প দিয়ে দিয়েছি, আর এখানে সর্ষে বাটা আছে, ওটা তেলের উপর দিয়ে ভালো করে নেড়ে নেবো তেলটা। অনেকক্ষণ ধরে মশলাটা নাড়ার পর, আচ্ছা তোমরা রান্না করতে ভালোবাসো, কিন্তু কে রান্না করে অন্যকে খাওয়াতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমি রান্না করতেও ভালোবাসি, অন্যকে খাওয়াতেও ভালোবাসি। নিজের হাতে রান্না করার মজাই আলাদা, যদি তার স্বাদ অত্যন্ত ভালো হয়, যদি তুমি ভালোবেসে রান্না করো। দেখো, এখানে জিরে গুঁড়ো নিয়ে নিলাম, হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, এবং সাথে নিয়ে নেব ধনে গুঁড়ো। এরপর নিয়ে নিলাম অল্প কিছু নুন। এটাকে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে ওই কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আরও বেশ কিছুক্ষণ ওটাকে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে ভালো করে কষিয়ে নেবে। যখন তোমরা মশলা দেবে না রান্নাতে, তখন মশলাটা অনেকক্ষণ ধরে কষাবে, দেখবে তার টেস্ট এবং খেতেও অপূর্ব হয়, মানে এত সুন্দর হয়। দেখো, আমি ওখানে অল্প কিছু নুন দিয়ে দিয়েছিলাম, এখানে আরেকটু নুন দিয়ে আমি যেই ভেজিটেবিলগুলো কাটা ছিল, সবজিগুলো, ওগুলো কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আমার ভেজিটেবিলের মধ্যে ছিল আলু, বরবটি, কিছু ডাঁটা ছিল, আর বেগুন ছিল, গাজর ছিল, আর অল্প কিছু শাক ছিল। তোমরা এইভাবে করবে, চচ্চড়ি বা নবরত্ন তোমরা যাই বলো, সেটা খুব সুন্দর খেতে হবে। চলো, দেখা হচ্ছে। 2000 years later. তো অন্য একটা কড়াইয়ে আমি কিছু মাছের তেল বা মুড়ো ভাঙা ছিল, সেটা 5 ফোড়নের সাথে দিয়ে ওই যেটা আমি সবজিটা করে রেখেছিলাম নবরত্নের জন্য, ওটা আমি এই কড়াইটাতে দিয়ে দেব, এবং কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আমাদের তৈরি হয়ে যাবে নবরত্ন বা চচ্চড়ি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।